মাংসের তরকারিটা হয়ে গেছে, এখন জিরা পাউডারটা দিয়ে দিলাম। একটু ঝোল রাখবো, হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এটা চালের আটা, আতপ চাল আর সিদ্ধ চাল মিলানো, এই কাইটা করে নেব আমি। একটু পানি তুলে নিলাম, গরম পানি, বেশি হয়ে গেলে পরে দিয়ে দিব। এখন সিদ্ধ এটা হয়ে গেলে একটু ঢাইকে রাখবো কতক্ষণ, পোড়াটাই লাগবে। চাউলের আটার খামিটা তৈরি হয়ে গেছে, এখন রুটি তৈরি করব। অর্ধেক হয়ে গেছে, এখন পাক আসবে। ঘিয়ে আর তেলের একটু চপচপা ভাব হলে নামাইয়ে ফেলবো। সুজিগুলি রেডি করে নিলাম, এখন হালুয়া তৈরি করব। সুজির হালুয়া করব। সুজির হালুয়াটা পরিমাণে কম করলাম, কারণ সুজির হালুয়াটা তো অনেক খাইতে চায় না, তাই একটু পরিমাণে কম করলাম। সুজির হালুয়াটা হয়ে গেছে। হালুয়াগুলি রেডি করে নিলাম। রুটিগুলি তৈরি করে নিলাম, এখন ভাজবো। কারণ চালের আটা রুটিগুলি সাইডগুলি একদম ফাইটে যায়, আটার রুটির মতো অত সুন্দর হয় না, তাই চেষ্টা করলাম সুন্দর করার জন্য। রুটিগুলি ভাজে নিচ্ছি। চালের আটা তত তেমনভাবে ফুলে না। হালুয়া বিভিন্ন রকম, মুরগির মাংস রসুন দিয়ে, আর চালের আটার রুটি।